আসসালামু আলাইকুম। আমরা সূচক ও লগারিদমের 2 নম্বর পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা অনুশীলনের অঙ্কগুলো করব। এর আগের পর্বটা যারা দেখো নাই, ওইখানে আমরা বেসিক আলোচনা করেছি। ওই পর্বটা দেখে এই পর্বটা শুরু করলে তাহলে তোমাদের অঙ্ক বুঝতে সুবিধা হবে। তাহলে আসো আমরা অঙ্ক শুরু করি। সরল করো, সরল করো। দেখো বইয়ে 1 নম্বর প্রশ্নে কী দেওয়া আছে? 1 নম্বর প্রশ্ন আমাদেরকে দিয়ে দিছে 7 কিউব গুণন 7 ইনভার্স 3 বাই 3 ইন্টু 3 ইনভার্স 4। এখন দেখো ওপরে 7, এটাকে যদি এটা বেস 7 বেস, আমাদের বেসগুলো কি আছে আমরা শিখছি না? a টু দি পাওয়ার n গুণন a টু দি পাওয়ার n হলে কি হয়? a টু দি পাওয়ার m প্লাস n। এটা আমাদের বেসিক যে ক্লাসে ওইখানে আমরা আলোচনা করছি। তাহলে দেখো যদি বৃত্তি বা বেস যদি একই হয়, পাওয়ারগুলো কি হয়? যোগ হয়ে যায়। তাহলে এখানে কি লিখতে পারি? বেস হচ্ছে 7, তাহলে 3 যোগ মাইনাস 3 বাই কী হবে? এখন দেখো এখানে 3-র উপরে কিছু নাই, মনে মনে 1 আছে, তাহলে 3 1 প্লাস মাইনাস 4। তাহলে আমরা কি লিখতে পারি? 7 প্লাস মাইনাস 7 টু দি 3 মাইনাস 3 বাই হচ্ছে 3 টু দি পাওয়ার 1 মাইনাস 4। তাহলে এখানে থাকতেছে কি? থাকতেছে হচ্ছে 7 টু দি পাওয়ার 0, আর এখানে থাকতেছে 3 ইনভার্স 3। তাহলে আমরা কি জানি? a টু দি পাওয়ার 0 ইকুয়াল 1 না? তাহলে এখন দেখো আমরা উপরে 1 লিখতে পারি, আর আবার a ইনভার্স n মানে কি লিখছিলাম? 1 বাই a টু দি পাওয়ার n। তাহলে দেখো এখানে 3 কিউব হবে, 1 বাই 3 কিউব মানে কত? 27। তাহলে এখানে রাশি উল্টে গেলে আমাদের আনসার হবে 27। এটা আমাদের আনসার। তাহলে আশা করি বুঝছো, খুব সহজ একটা ম্যাথ। তারপর দেখো 2 নম্বর অঙ্কে আমাদের কি বলা হয়েছে? 2 নম্বর অঙ্কে আমাদের বলা হয়েছে কিউব রুট 7 স্কোয়ার, কিউব রুট 7 স্কোয়ার ইন্টু কিউব রুট 7 বাই হচ্ছে রুট 7। আমরা কি শিখছিলাম যে এরকম হলে এটা লেখা যাচ্ছে 1 বাই a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার 1 বাই n। তো এক্ষেত্রে কী হবে? 7 কিউব রুট, তাহলে এটা আমরা লিখতে পারবো হচ্ছে 2/3 গুণন 7 টু দি পাওয়ার 1/3, আর এখানে লিখতে পারবো হচ্ছে 7 টু দি পাওয়ার 1/2। আমরা বর্গমূলের বদলে লিখতে পারবো হচ্ছে 1/2, আর কিউব রুটের জন্য লিখতে পারবো হচ্ছে 1/3। তাহলে এখানে দেখো আমাদের বেসগুলো একই। এই দেখো এখানের বেস 7, এখানের বেসও কি 7। তাহলে বেস যদি বা বৃত্তি যদি একই হয়, পাওয়ার গুণের সময় পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। 7 2/3 প্লাস 1/3, নিচে কী হবে? 7 1/2। তাহলে দেখো এখানে ভগ্নাংশের যোগ আছে, তাহলে হরগুলোর লসাগু হবে। হরগুলোর লসাগু হলে 3, তাহলে হচ্ছে 2 প্লাস 1 বাই হচ্ছে 7 টু দি পাওয়ার 1/2। তাহলে এখানে হবে 7 3/3 বাই হচ্ছে 7 1/2, তাহলে হচ্ছে 7 টু দি পাওয়ার 1 বাই হচ্ছে কি 7 1/2। এখন দেখো ওপরের বৃত্তি 7, নিচের বৃত্তি কত? 7। তো আমরা শিখছিলাম কি? a টু দি পাওয়ার m বা a টু দি পাওয়ার n সমান কি? a টু দি পাওয়ার m মাইনাস n লেখা যায় যদি বাঘ অবস্থায় থাকে। তাহলে এখানে সেম হবে। তাহলে এখানে কি লিখতে পারি? 7 টু দি পাওয়ার 1 মাইনাস 1/2। তাহলে এখানে ভগ্নাংশের বিয়োগ, তাহলে এখানে কি হবে? 2
2 মাইনাস 1, তাহলে এটা লেখা যাবে হচ্ছে 7^1/2। তাহলে আনসার হবে √7। এটাই আমাদের আনসার। তাহলে আশা করি এটুকু বুঝছো। আগামী পরবর্তী ক্লাস নিয়ে আমরা বাকি অঙ্কগুলো করব। তাহলে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ।